সম্মানিত হাজিরিন, আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা অনুরোধ করব। যা নসিহত হবে আমরা সকলে দিল থেকে শুনবো, আমলের নিয়তে শুনবো, নিজেকে পরিবর্তন করার নিয়তে শুনবো। আমাদের সমাজে দেখা যায় 12টা 1টা পর্যন্ত বয়ান আমরা শুনি, বয়ান চলে। অন্যান্য দিনে যদি ফজরের নামাজ এক কাতার মুসল্লি হয়, যেদিন যে রাত্রে মাহফিল হয়েছে সে রাত্রে 500 জন মুসল্লি হয় না। তাহলে এই মাহফিল করি ফায়দা কি বলেন? যদি জিজ্ঞেস করা হয় ভাই প্রত্যেক দিন ফজরের নামাজে আসেন, আজকে কেন আসেন নাই? বলে হুজুর 12টা পর্যন্ত ওয়াজ শুনেছি, এজন্য দিশ পাই নাই, ফজরের জামাত আসতে পারি নাই। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, সারা জীবনের সমস্ত ওয়াজ নসিহত যদি এক পাল্লার মধ্যে রাখেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি এক পাল্লার মধ্যে রাখেন, বলেন তো দেখি কোনটার ওজন বেশি হবে? ফজরের নামাজ। এজন্য ওয়াজ নসিহত এগুলা কি কারণে? যেন আমাদের মসজিদগুলোতে মুসল্লি বাড়ে, মানুষ নামাজি হয়, বেনামাজি যারা নামাজি হয়, যারা হারাম খায় তারা যেন হারাম ছাড়ি দেয়, ঘুষ সুদ যারা খায় সুদ ঘুষ থেকে যেন বিরত থাকে, মা বোনরা যেন পর্দা করে। এই উদ্দেশ্য তো মাহফিল, ঠিক না? এজন্য আবার মা বোনেরা খুব খেয়াল করেন, আমলের নিয়তে কথাগুলো শোনার চেষ্টা করেন। অল্প সময় একদম সহজ ভাষায় একদম সাদা সিধা ওয়াজ, আপনারা বুঝের মতো এভাবে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, যে হাদিসটা হাদিসের প্রতিটি কিতাবে আছে, ওইরকম 2টি হাদিস শরীফ আমি পাঠ করেছি। আয়াতে কারিমা হাদিস শরীফকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা-বান্দীগণ। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন সমস্ত ঈমানদার বান্দা-বান্দীদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদার বান্দা-বান্দীকে ডাকিয়া কি বলেন? ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এতটুকু কথা বুঝে থাকলে বলুন আল্লাহ কি বলেছেন? আল্লাহকে ভয় করার জন্য। কাকে ভয় করার জন্য? ঈমানদার একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে। এরপরে পরে আল্লাহ বলেন হাক্কা তুকাতি, গতানুগতিকভাবে তোমরা আমি আল্লাহকে ভয় করলে হবে না, ভয় করার মতোই আমি আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2টা আমলের কথা বলেছেন। একটা হলো আল্লাহর ভয়, একটা কার ভয়? আল্লাহর ভয়। 2 নম্বর হলো মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আমাদের সমাজে যদি আমরা তাকাই, আমরা নামে মুসলমান আছি কিন্তু আমাদের কাজে কর্মে আমরা মুসলমান এটা মনে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মনে হয় না আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? কবির ভাষায় কবি কি চমৎকার বলেছেন, हम मुसलमान हैं मगर मुसलमानी भी नहीं, दिल मेरा तू ईमान है ईमान कामिल नहीं। ঠিক কি না জোরে বলুন? আমি মুসলমান কিন্তু কোন মুসলমানই আমার ভিতরে নাই। আমার খানাফিনার মধ্যে মুসলমানই নাই, বিবাহ শাদীর মধ্যে মুসলমানই নাই, আমার অর্থনৈতিকের ভিতরে মুসলমানই নাই, সামাজিক জীবনে মুসলমানই নাই, পারিবারিক জীবনে মুসলমানই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ইমানদার বটে, পরিপূর্ণ কামেল ঈমান আমার কলবের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার ইমানদার বান্দা-বান্দীগণ, 1 নম্বরে আমি আল্লাহকে ভয় করো। 1 নম্বরে কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেন? আল্লাহকে ভয় করলে কি হবে? যারা আল্লাহকে ভয় করে তারা গুনাহ করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ডর, আল্লাহর ভয় যাদের দিলে আছে, তারা কখনো গুনাহে লিপ্ত হবে না, নাফরমানি করবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দা-বান্দীগণ, এক নম্বরে তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো মিথ্যা বলবে না। আল্লাহকে যারা ভয় করে তারা গীবত শিকায়ত করবে না। আল্লাহকে যারা ভয় করে তারা চুরি করবে না। আল্লাহকে যারা ভয় করে তারা ডাকাতি করবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা অন্যের সম্পদ আত্মসাৎ করবে না। আল্লাহকে যারা ভয় করে তারা ভাইয়ের হক মারি খাবে না, বাগিনের হক খাবে না, বোনের হক তারা মারি খাবে না। ঠিক কিনা বলেন না? কেন? আল্লাহর ডর, আল্লাহর ভয় অন্তরে আছে, এজন্য গুনাহ করবে না। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা-বান্দীগণ, এক নম্বর আমি আল্লাহকে ভয় করো। আর দুনিয়ার ভিতরে আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় করেছে, আল্লাহ তাআলা তাদের সম্মান দুনিয়ার মধ্যে বাড়াই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি এখানে লম্বা সময় নিব না। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে এক নম্বর বলেন, ও আমার ইমানদার বান্দা-বান্দীগণ, তোমাদের এক নম্বর কাজ হলো আমি আল্লাহকে ভয় করা। জোরে বলেন, কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। দুই নম্বর হলো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে বোঝা গেল মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করলে আমাদের জন্য কবরে সমস্যা আছে। কবরে কি আছে বলেন? সমস্যা আছে। এই জন্য আল্লাহ বলেন, মুসলমান হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহর হাবিব রহমতে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাও তাহলে তোমরা দুইটা জিনিসকে মজবুত সহকারে ধারণ করো। মুসলমান অবস্থায় যদি আল্লাহর কাছে তোমরা যেতে চাও, মৃত্যুবরণ করতে চাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে মুসলমান হয়ে তোমরা যদি আসতে চাও, তাহলে তোমরা দুইটি জিনিসকে দুনিয়ার মধ্যে মজবুত সহকারে ধারণ করো। কয়টি জিনিস?